আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি আছি মোহাম্মদ শান্তমি আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী সদর পাঁচদানা বাটপাড়া মনির চেয়ারম্যানের গলির সামনেই মাঝজাগে গ্রুতে। তো দর্শক বন্ধুরা, মাঝজাগে গ্রুতে চলতেছে ঈদ ধামাকা অফার। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই খামার থেকে একদম রিজনেবল প্রাইসে কুরবানির গরু সংগ্রহ করতে পারবেন। তো ছোট হোক বড় হোক, আশা করি আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে এবং বাজারে যেই দাম আছে সেই রকম দামই আপনারা আশা করি এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক বন্ধু, আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি গরু। তো আসলে গরু গঠন দেখে আসলে গরু প্রেমে পড়ে যেতে হইব। তো এরকম একটা বড় একটা বিশাল সাইজের গরু আপনারা প্রথমে কমেন্ট করবেন, পরে ভিডিওটা দেখবেন যে এরকম একটা বড় গরুর প্রান্তিক খামারিরা কত দাম চাইতে পারে এবং আঙ্কেল এত কম দামে গরুটা চাইছে। আপনাদের বিশ্বাস করতে কষ্ট হইব, যে আমারও প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছে আঙ্কেল যে এবার একের পর এক গরুগুলির যে দাম বলতেছে যে একদম রিজনেবল। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম দামে এই বছর 2024-এ মাঝজাগে গরু কুরবানির গরু বিক্রি করতেছে। তো দর্শক বন্ধুরা, আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেল, আরেকটা নতুন কালেকশন। জি আঙ্কেল, এই গরুটা কি জাতের গরু? এইটা আসলে একটা শাহিওয়ালের সাথে কিছুটা আপনার ব্রাহ্মা আছে সামান্য। আচ্ছা, শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস। তো দর্শক বন্ধুরা, গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর পিছনের যে পাটা তো একদম স্ট্রেট ব্রাহ্মার মতন আসছে। আর খুরাটা দেখা যায় একদম ছোট ছোট ব্রাহ্মার যেমন খুরা হয়। পার্সেন্টেজটা মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ পাইছে। জি আচ্ছা, তো আঙ্কেল মাশাআল্লাহ গরুটা তো অনেক সুন্দর গরু। জি এখন ব্রাহ্মা ক্রস হোক আর শাহিওয়াল ক্রস হোক, ঠিক আছে না? তো আঙ্কেল, এই গরুটা এখন কয় দাঁত? এইটা এখন 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত, মাশাআল্লাহ। গরুটা এখন ওজন আছে কেমন? এইটা এখন আমাদের 600 প্লাস। 600 প্লাস আছে। তো আঙ্কেল, এই গরুটাকে আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন? এইটা আমার কাছে অনেক দিন ধরে, এটা প্রায় আমার 14 মাস হয়েছে। 14 মাস যাবত আপনার খামারে আছে? জি জি। এই গরুটা কোথা থেকে সংগ্রহ করছিলেন, হাট থেকে না খামার থেকে? আমি একটা খামার থেকে সংগ্রহ করছি। খামার থেকে সংগ্রহ করছিলেন। তো আঙ্কেল, এই গরুটাকে কি কি খাবার দাবার খাওয়াচ্ছেন? এইটাকে আসলে আমরা ওই যে সাইলেস, তারপর হলো যে জারা ঘাস, এগুলি খাওয়াচ্ছি, আর হালকা দানাদার খাবার খাওয়াই। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, এই গরুটা বিক্রি করে দেবেন। এই গরুটার দাম চাইতেছেন কত বিক্রির জন্য? এইটা আমরা আসলে 4,80,000 টাকা দাম চাচ্ছি। 4,80,000 টাকা? জি জি জি। আঙ্কেল, এত কম দামে গরু আসলে অনেকে বিশ্বাস করতে যাবে না, যে আমারই বিশ্বাস হইতেছে না যে এত কম দামে। দেখেন, এটা কিন্তু আসলে বড় বড় এই গরুতে যে এত কম দামে আসলে গরু বিক্রি করে না। এই অবস্থাটা দেখেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কি সৌন্দর্য। আর গরু যে মাশাআল্লাহ যেই সুন্দর স্বাস্থ্য আর যে সুন্দর শক্তপোক্ত। জি জি। দেখেন এই যে এর দর্শক ঠাড়া ভাঙা রোদ, কোন গরু মোটা পাবেন না। আমার এখানে দেখেন আমরা সব আমরা পাতলা। আর দেখেন দর্শক বন্ধুরা, ঠাড়া ভাঙা রোদের মধ্যে কিন্তু গরু কিন্তু একটু নুল বিজলা ফলাইতেছে না। আঙ্কেল, কথা ঠিক আছে? আমি ছোট মানুষ। না না না, আপনার তো আসলে এখন অনেক অভিজ্ঞ হয়ে গেছেন, কারণ বিভিন্ন খামারে যান, বিভিন্ন টাইপের গরু দেখেন, তারা কি কি খাওয়ায় সেগুলি অবশ্যই আপনারা জানেন। তো আপনার সেই অভিজ্ঞতা থেকে আপনিও বলতেছেন, আমিও বলতেছি যে আসলে এইরকম অবস্থাতে দেখলেই বোঝা যায় যে মানে যে এটার আসলে ওই ফিড জাতীয় কোনো কিছু খাওয়ানো হয় না। আচ্ছা আঙ্কেল, তো ফিড জাতীয় যেগুলি খাওয়াইবে ওইগুলি আসলে বেশিরভাগ স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। আর আপনি দেখেন এই গরমের মধ্যেও পাংখা ছাড়ছেন না, একটা পাংখা নেই। তো আমরা যদি দর্শক বন্ধুরা একটু ক্যামেরাটা একটু ওইদিকে ঘুরাই, দেখেন দর্শক বন্ধুরা, খামারের ভিতর একটা পাংখাও চলতেছে না। অনেকে ভাবতে পারেন যে কারেন্ট নেই, আসলে কিন্তু যে খোলামেলা পরিবেশের কারণে আপনার এই গরুগুলি একটু কিন্তু সমস্যা হইতেছে না। আর গরুগুলির খাবারও একদম ভালো খাবার দিতেছেন। ঘাস বেশিরভাগ তো আপনি ঘাস আর সাইলেস, তাছাড়া আর অন্য কিছু খাওয়াইতেছেন না, যার কারণে গরুগুলির স্বাস্থ্যও সুন্দর। এই যে একদম শক্তপোক্ত পিড়া গরু, আর দাম যে সুন্দর দাম বলছেন, আশা করি এই গরু আপনার খামারে থাকবে না। আমি আসলে যে জিনিসটা আমি প্রত্যেক কাস্টমারকে একটাই কথা বলবো, আপনারা এইরকম স্বাস্থ্য এবং চঞ্চল দেখে তারপর গরু কিনবেন, আপনারা তাহলে আর ঠকবেন না। আর একটা জিনিস, আমার এখানে কোনো গরুর কোনো গায়ে চর্বি পাবেন না, এইটা আমি আপনাকে ইনশিওর করতে পারি। তো আঙ্কেল, এই খামারে কিভাবে আসবে একটু বলেন? আমাদের এখানে আসা খুব সহজ, সেটা হলো নরসিংদী বাটপাড়া। এসে যে কাউকে বলবেন যে ইউনিরো ফার্মাসিউটিক্যাল, তাহলে আপনাকে দেখা দিবে। আচ্ছা, আরেকটা কথা আঙ্কেল,
যে আপনাদের খামারে কি সব কি দামি দামি গরু? আসলে দামি গরু বলতে কি আপনি যে বড় বড় গরু বলতেছেন ওইগুলো ছোট কম দামি গরু আছে। আমার সবচেয়ে বেশি দামি গরু যেটা আমি বিক্রি করে ফেলছি সেটা হলো যে আমার একটা ফ্ল্যাগবি ছিল, সেটা আল্লাহর রহমতে 25 লক্ষ টাকা আমি সেল করে ফেলছি। আর এই সমস্ত গরু যেগুলি আছে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান 6-7 লাখ টাকার মধ্যে আমার কাছে প্রচুর পরিমাণে গরু আছে। আচ্ছা, আর সবচেয়ে কম দামের গরু হলো যে আমাদের দেশাল গরু, সেগুলি হলো যে ছোট গরু, সেগুলি হলো যে লাইভ ওয়েট আমরা বিক্রি করতেছি। আমরা এবার লাইভ ওয়েট দিচ্ছি হলো যে 480 টাকা, 480 টাকা পৌঁছানো পর্যন্ত। আর হলো যে হলস্টাইন ফ্রিজিয়ান যেগুলি আছে 300 কেজি পর্যন্ত, সেগুলি আমরা দিচ্ছি হলো যে 500 টাকা করে কেজি। 500 টাকা কেজি, জি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তো দামটা একদম রিজনেবল রাখছেন। আর যে সুন্দর দাম বলছেন, আশা করি গরুগুলো বিক্রি হয়ে যাবে, থাকবে না। তো আঙ্কেল আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা গরু দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম।